থেকে যদি আপনারা বাঁচতে চান বাবাজি নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, আমলের দরকার আছে, মা বাবার সেবা দরকার আছে, নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে, নবীর প্রতি সালাতু সালাম পড়া দরকার আছে না নাই? জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে বাবাজি দুই কোয়ালিটি মানুষকে জাহান্নামে দেওয়া হবে বাবাজি। ও সোনা মানিকের একদল থাকবে বাবা গলাতে জিঞ্জির বেঁধে দেবে, হাত পাকে পেড়ে দিবে, বেঁধে দেওয়ার পরে বাবা তাকে টানতে 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 জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। আর একটা দল আছে বাবাজি হাত পায়ে বাবা কোনো বাঁধা থাকবে না, হাত পায়ে কোনো জিনিসের বানা থাকবে না, হাত পায়ে বাবা কোনো জিনিস বানা থাকবে না, ওই বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে বাবাজি। জাহান্নামে যখন হযরতে মালিক আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা বাবা জাহান্নামের দরওয়াজার ফেরেশতার নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাম। ওই ফেরেশতা বলবে কি ব্যাপার তোমরা তোমাদের হাত পায়ে শিকলি বাঁধা নাই কেন, গলাতে শিকলি নাই কেন, তোমাদেরকে জাহান্নামেতে দেওয়া হবে। হযরতে মালিক আলাইহিস সালাম তিনি বাবাজি জাহান্নামের আগুনে দেওয়া হবে কাকে? যার গলাতে জিঞ্জির নাই, যার হাতে জিঞ্জির নাই, যার পায়ে জিঞ্জির নাই বাবাজি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর কি কুদরত, জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না, জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। বিরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই মালিক আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলবো বল আল্লাহ ওগো রব্বুল আলামিন এই ফেরেশতা এই বান্দাটা দুনিয়াতে এমন কি কাজ করেছিল যে জাহান্নামের আগুন তার শরীরে স্পষ্ট করতে পারে না, কি কারণ জন্য পারে না বলুন না বেরাদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো গো মালিক তবে শুনে নাও আমার ওই বান্দাকে জাহান্নামের আগুন ছুঁতে পারে না, স্পষ্ট করতে পারার কারণে আমার নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার নবীর প্রতি সালাতু সালাম পড়েছে, আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়েছে এবং পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দী ছিল, রমজান মাসে রোজা রেখেছি, হক পথে চলেছে বাতিল পথে নয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই বাবা যাদের কি বাবা জিঞ্জির দিয়ে বাঁধা হবে, আপনার কিনা গলাতে জিঞ্জির দেওয়া হবে, হাতে জিঞ্জির দিয়ে আপনার বাঁধা হবে, পায়ে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যদি আপনি চোখের তারাতে যদি গুনার কাজ করুন, কানের দ্বারাতে যদি গুনার কাজ করুন বাবাজি মুসলমান ভাইরাও চোখে আপনার এমন ভাবে একটা গরম শিখ ঢুকানো হবে বাবাজি চোখটাকে বের করে ফেলা হবে। বিরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কাল কিয়ামতের ময়দানে আপনার হাত আলাদা হয়ে যাবে, আপনার মুখ আলাদা হয়ে যাবে, আপনার চোখ আলাদা হয়ে যাবে, আপনার নাক আলাদা হয়ে যাবে, আপনার পা আলাদা হয়ে যাবে, শরীরের যতগুলি আপনার কিনা অঙ্গ প্রত্যঙ্গ আছে বাবাজি সমস্ত শরীরের বাবা দেহগুলো আলাদা আলাদা হয়ে যাবে। যদি আপনি সঠিক নেক বান্দা হয়ে যদি মারা যান বাবাজি আপনি জান্নাতি, আর যদি না ভাবে আল্লাহর ইবাদত না করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে জাহান্নামে দেব। এ বাবাজি সোনা মালিক কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের রাস্তা পার করা হবে বাবা, ফুলসিরাতের রাস্তা এমন একটা রাস্তা বাবা চুলের থেকেও বাবা ধারালো, পাতুকুরের থেকেও ধার, চুল আমার মাথাতে আমাদের চুল থাকে না ওই চুলের মতো রাস্তা শুরু, আর ওই চুলের রাস্তা দিয়ে আপনাদেরকে হাঁটা করাবে বাবাজি। যারা ইমানদার মানুষ হবে তারা ওই চুলের রাস্তা ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে, যারা বেঈমানদার হবে বাবাজি সোনা মানিক তাদেরকে জাহান্নামে এবং আপনার পড়বে বিচ্ছু রক্ত পুঁজ একবারে এমন জায়গাতে পড়ে যাবে পোকা মাকড় তাকে লুচে লুচে খাবে। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে একটাই কথা বলি, এই জাহান্নাম থেকে আপনারা যদি বাঁচতে চান, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই? এটা জোরে বলেন, নামাজের প্রয়োজন আছে। আমরা যদি সঠিকভাবে নামাজ পড়তে পারি, আমরা সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে
মরার পরে সেই ব্যক্তিকে আমি জান্নাতে দেব। জোরে বলেন। তাই বলতেছে দে দে পাল তুলে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে না মনে হচ্ছে বাবা গভীর রাত্রি হয়েছে, মানুষের মনে হচ্ছে সুবহানাল্লাহ বলতে একটু খুব কষ্ট হয়েছে, তাই না? জি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, জোরে বলুন। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, জোরে বলুন। হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছু নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছু নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন না আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? আমার রহমতের নবীর যখন বয়স বাবা যে 6 বছর, ক বছর বললাম বাবা? 6। হালিমার বেটা বেটি বলছে, বলে মা গো মা, আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে আমাদের যে দুধ ভাইটাকে নিয়ে এসেছো আমরা সঙ্গ করে নিয়ে যাব, আর আমরা 2 ভাই বহিনে ছাগল চড়াবো। জোরে বলবেন না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা বাচ্চা ছেলে নিয়ে যে কোথায় রাখবা, কিছু যদি হয়ে যায় তো আমি আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না। কিছুক্ষণ পরে হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো আমার মা জননী, আমাদেরকে আমাদের সাথে দুধ ভাইকে পাঠাতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তবে শোনো আমি তোমাদের সঙ্গে আমি পাঠাতে পারি, কিন্তু একটাই কারণ, তোমরা ভাই বোনে দেখে শুনে রাখবো, আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি যেন না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে নিয়ে গেলেন। আবার নবীকে একটা বাবলা গাছের নিচে বাবা যে বসিয়ে রেখেছেন, বাবা বসিয়ে রাখা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গিয়ে কিছুক্ষণ পরে হালিমার বেটা বলতে চায়, বল তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলি, ও গো বল তবে শোনো, আমাদের দুধ ভাই কি করছে না করছে একটু তাড়াতাড়ি দেখে এসো। হালিমার বেটি যখন আমার নবীকে দেখার জন্য এসেছে, আবার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি এসে দেখতেছে আমার নবীজির মাথা মুবারকে একটা সাপ যেন ফেনা তুলে আছে। আচ্ছা বলুন তো, এই জায়গাতে একটা সাপ যদি চলে এসে বসবে, পালিয়ে যায়। বিরাদার হাদিস শরীফ থেকে পাওয়া যায় আমার নবী মুস্তাফা যেই
বাবলা গাছের নিচে বসেছিল বাবা, বাবলা গাছের পাতা বাবাজি ঝুরঝুরি পাতা, রোদ রুখে না, রোদ রুখে, রোদ রুখে না। তাই বাবাজি ওই সাপটা আমার নবীকে ছায়া করার জন্য আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি ছায়া করে আছে। হালিমার বিটি বলছে আল্লাহ কাণ্ড তো হয়ে গেল, আমার দুধ ভাইকে মনে হয় দংশন করতে পারে, আমার দুধ ভাইকে মনে হয় শেষ করতে পারে। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি তিনার ভাইকে বলছে ভাই গো, ও ভাই আজকে তো বিশাল বড় কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? আমি দুধ ভাইকে দেখতে গেলাম, একটা বিশাল বড় সাপ জানো আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলে আছে। হালিমার বেটা বাড়ি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে সাপ নাই। কি গো সাপ নাই? হালিমা বেটা যায় বোন তুমি যে বললে যে সাপ, তো সাপ কই? বল ভাই আমি এখন দেখলাম সাপ, কোথায় যে গায়েব হয়ে গেল দেখতে পেলাম না। ঠিক আছে যা হলো দেখেছো দেখেছো, তবে এই কথাগুলো মাকে বলিও না, যদি বলে দাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দেবে না। ঠিক আছে ভাই বলবো না। বাবা দে মুসলমান ভাইরাও, আমার দ্বিতীয় দিন আমার নবীকে নিয়ে বাবা যে আপনার ছাগল চড়াতে এসেছে, দুই ভাই বোন বাবা ছাগল চড়াতে গেছে, আমার নবীকে আরেক জায়গাতে বসিয়ে রেখেছে। কিছুক্ষণ পরে হালিমার বেটা বলছে বোন যাও আমার দুধ ভাই কি করতেছে একবার দেখে এসো। বাবাজি হালিমার বিটি এক পা দুপা করে এসে দেখতেছে আমার রহমতের নবীকে বাবাজি বাগে গোল করে ঘিরে রেখেছে। কিসে কিসে? বাঘ। আচ্ছা এই জায়গাতে একটা যদি বাঘ আসে আমরা থাকবো না পালাবো? নিজের নিজের জান নেই বাবাজি, নিজে নিজে পালাবো। বলে মৌলানা ওবায়দুল ইসলাম জামালে করো তুমি ওয়াজ, আমরা পালালাম বাড়ি। বলে করবে না বাঘের ভয় সবাই। তো আমার নবীকে দেখতেছেন গোল করে বাবা বাঘে কি করছে? গোল করে ঘিরে আছে। হালিমার বিটি কান্না করতে করতে কে ভাইকে বলছে ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? কি কাণ্ড বলো না বলো না। তখন বলতে চগো ভাই কালকে তো সাপ দেখেছিলাম, আজকে আমাদের দুধ ভাইকে বাগে জানো গোল করে ঘিরে দাঁড়িয়েছে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম হাদিস শরীফ থেকে বাবা প্রমাণিত সমস্ত বাঘেরা আমার নবীকে গোল করে ঘিরেছিল একটা গণনে। সমস্ত বাঘেরা আবার নবীজির পা মুবারকে চুমা দিছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বেরাদার হালিমার বেটাকে বাবাজি বলে ভাই আজকে তো বিশাল কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে আজকে বাঘে আমার দুধ ভাইকে মনে হয় খতম করে দিতে পারে। বাবাজি হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবাজি বাঘ নাই। জোরে বলেন। হালিমার বেটা বলছে বোন তুমি বললে যে কালকে সাপ দেখলাম, আজ বলছো বাঘ দেখলাম, তোমার বাঘ বা কই, তোমার সাপ বা কই? বলছে ভাই আমি এখন দেখলাম বাঘ, কোথায় যে উদাস হয়ে গেল দেখতে পেলাম না। ঠিক আছে যা হলো হলো, কিন্তু এই কথাগুলো মাকে বলিও না, নাহলে আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দেবে না। বাবা যে মুসলমান ভাইরাও, বাবাজি হালিমার বিটি আর হালিমা শুয়ে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বিটি তোমরা দুধ ভাইকে নিয়ে গিয়ে কিছু কি দেখতে পেয়েছো? মেয়ে ছেলে বাবা কোন মেয়েদেরকে যদি বলে যে বোন এই কথাটা কাউকে বলিও না, তো কথাটা না বলে আর পেটের ভাত হজম হবে না, বলবে তার বাঁকা ছেড়বে। আছে না নাই? কোন মাকে বলেন যে বোন এই কথাটা কাউকে বলিও না, তো দেখবেন ওই কথাটা বেশি চাল হবে, মানে বলবে তার বাঁকা কোনো দম। তো হালিমার বিটি বলছে মা আমরা দুধ ভাইকে যখন প্রথম নিয়ে গেছিলাম একটা মানে সাপে নাবিজির মাথার উপরে, মাথা মুবারকের উপরে ফেনা তুলেছিল। তুমি আমাকে আগে বলোনি, তারপরে কি হয়েছে বেটি বলো বলো বলো।
তখন হচ্ছে মা দ্বিতীয় জন যখন নিয়ে গেলাম আমাদের দুধ ভাইকে না বাঘে গোল করে ঘেরেছিল। মা হালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ যদি দুধ বেটার কিছু হয় তো আমি আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও সকালবেলাতে হালিমার বেটা বিটি বাবা বিছানা থেকে উঠে বলছে মা গো, বেটা বলছে মা ও মা জননী দুধ ভাইকে দেন আজকেও নিয়ে যাব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে এ বেটারাও তোমরা আমাকে কেন বলনি? আমার দুধ বেটার উপরে সাপ টানা তুলেছিল, আমার বেটাকে গোল করে বাগে ঘিরেছিল, কেন তুমি বলনি? ও মা আপনাকে বললে পরে আপনি তো আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবেন, তারই জন্য আপনাকে আমরা বলিনি। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চগো বেটারাও আমরা আর দুধ বেটাকে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি একদিন নয় দুদিন নয় 3 দিন নবীকে যেতে দেয়নি। কতদিন? 3 দিন যেতে দেয়নি। 3 দিন যখন না যেতে দেওয়া, এদিকে বনের বাঘের কিন্তু নবীকে দেখার লাগে বাবাজি পাগল দিবানা হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাঘ নবীকে চিনলো আর তুমি নবীর গোলাম হয়ে আল্লাহর বান্দা হয়ে তুমি নবীকে এখনো চিনার সুযোগ পেলে না। তোমার মতো মুসলমান দুনিয়াতে দরকার নাই। কি গো, বাঘে চিনছে নাবিকে, হরিণে চিনছে নাবিকে, সাপে চিনছে নাবিকে, আর আমরা বাবাজি নাবিকে চিনতে পারি না। কে বলছে নাবের পর দুরূদ পড়া যাবে না? কে বলছে নাবের পর সালাত ও সালাম পড়া যাবে না? ক্যাম করা যাবে না? জেনে নিতে হবে ওরা পাকা ইবলিস শয়তান দল। বুঝাচ্ছে? আচ্ছা ক্যাম করলে পরে কি বাবাজি এটা কি গান গাওয়া হয়? কি গো, দুরূদ পড়লে কি এটা কি গান গাওয়া হয়? দুরূদ পড়লে পরে নেকি পাওয়া যায়। আল্লাহর নবীর প্রতি আল্লাহ দুরূদ পড়ে, জোরে বলেন। তাহলে আমরা কেন দুরূদ পড়ব না? আল্লাহর ফেরেশতারা নবীর প্রতি কিয়াম করেছেন, আমরা কেন করব না? নাকি বলছেন বাবাদে মুসলমান সোনামানিক আসুন। এদিকে বেরাদার 3 দিন ধরে আমার নবীকে যেতে দেয় নাই, এদিকে বনের বাঘেরা নবীকে দেখার জন্য পাগল দিওয়ানা হয়ে গেছে। এক গচ্ছা বাঘ বুঝে কি করে দেখা যায়, কিভাবে দেখা যায়, চল এক কাজ করি, আজকে নবীর বাড়িতে যাব, তার ডাইরেক্ট গিয়ে নবীকে দেখে আসবো। পাহাড় থেকে টুক 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 করে বাবা নবীকে দেখার জন্য চলতে লেগেছে। বাবা চলতে 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 এদিকে বাবা বাঘেদের মধ্যে বাবা সরদার যে বাঘটা বলছে কোথায় যাও তোমরা, দাও বলছে হুজুর মাথা গরম করে না, নবীকে 3 দিন ধরে দেখতে পানি, মাথা গরম হয়ে গেছে, আজকে দরকার নবীর বাড়ি থেকে নবীকে দেখে আসবো। বলে শোনো মাথা গরম করো না, এখন যদি তোমরা নবীকে দেখার জন্য বাড়িতে যাও তোমাদের হাড় গুড়া কি ঠিক রাখবে? কি গো, এখানে যদি একটা বাঘ চলে আসে তো আমরা কেউ থাকবো? কেউ লাত না নিয়েছে তাকে মারতে যাব। তো বাঘের সর্দার বুঝে তোমাদের মাথা খারাপ হয়েছে, তোমরা যে নবীকে দেখতে যাবা, গ্রামের মানুষ দেখতে পেলে তোমাদেরকে হাসা দাও নিলে তো দাঁড়িয়ে। শুনো, নবীকে দেখতে গেলে পরে একটা প্ল্যান করতে হবে, একটা যুক্তি করতে হবে যে কিভাবে নবীকে দেখা যায়। বাঘেদের সর্দার বলছে এক কাজ করো, নবীকে দেখতে গেলে পরে হালিমার বেটা পেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসবো। যেমন বলে না যে কান টানলে মাথা আসে, ছাগল নিলে পরে নবীকে দেখা যাবে। জোরে বলে। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও হালিমার বেটা পেটি বাবাজি ছাগল চড়াতে এসেছে। বাবাজি মুসলমান সব থেকে যেতে মোটা ছাগল আবার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে যখন বাবা এসেছিলেন, বরকতে বরকত, যেই মা হালিমার বাড়িতে বাবা দুবেলা খাওয়া দাওয়া হতো না, আমার রহমতের নবী মা হালিমার বাড়িতে এসে বাবাজি মুসলমান ভাইরা এক নয় দু নয় বাবাজি 4 বার খেলেও পারে মা হালিমার বাড়ি থেকে খাবারের বরকত কমে না।
এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হালিমার সবথেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যখন ধরে নিয়ে চলে গেছে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছে এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবীকে বাড়িতে নিয়ে আসলেন বরকতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। এর জোরে হবে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনি জানি মানি সবাই আমার নবীকে, তাকে পেয়ে রাজি হলো সকল যে নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে। নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে। জান্নাতেরি রুমে রুমে লাগা নবীর নাম। জান্নাতের ওই রুমে রুমে লাগা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উসতুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে। নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লাগা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা চল বাবাজি হালিমার বেটা বেটি ছাগল বাবাজি মোটা ছাগল বাগে ধরে নিয়ে পাড়ে চলে গেছে। এদিকে হালিমার বেটা বেটি বাবা এই মন দিয়ে শুনুন নবীজির জীবনী আপনাদেরকে শোনাচ্ছি বাবা। কার জীবনী? নবীজির জীবনী। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাম এ বাবাজি হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে বলে মা গো আজকে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে মা যেই ছাগলে আমরা বেশি দুধ পান করতাম, যে ছাগলটা বেশি মোটা ছিল, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার কেঁদে কেঁদে পাগল। বলো রব্বুল আলামিন আমি যেই ছাগলের দ্বারাতে আল্লাহ আবার বাড়িতে এত বরকত হয়েছে, এতটাই আমি দুধ পেয়েছি, ওই ছাগলের দুধগুলো বিক্রি করে আমার বাড়ির সংসার চলেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও ও সোনা মানিকেরাও তাইলে বাবাজি বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বান্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মা হালিমা চোখের পানি ফেলায় কান্না করছে। বেটা গো, বলে বাগে ছাগল ধরে নিয়ে চলে গেছে। বলে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আবার নবীজি বলছে গো মা, আপনি কান্না করছেন কিসের জন্য? বলুন না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার দুধ বেটা, আমাদের যেই ছাগলটা বেশি দুধ দিত, যেই ছাগলটা বেশি মোটা, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে। আমার নবীজি বলছে মা, তবে শোনো গো শোনো মা, আমি ওই ছাগলটাকে বাগের কাছ থেকে আনতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরে, ও আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মাদার জামানি কিরাম, এদিকে আমার নবীকে নিয়ে টুকটু টুকটু করে বাবা ওই পাহাড়ের নিচেতে গেল। আমার নবীজি বলছে মা, আপনি চিন্তা করবেন না, আমি পাহাড়ের উপরে যাব, ছাগলটা নিয়ে চলে আসবো। জোরে বলেন। মা হালিমা বলতে বলে বেটা, দুধ বেটা গো, যদি তোমার কিছু হয়ে যায় আমি তো থাকতে পারবো না, এবং কিনা আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বলে তাই নাকি? বলাও। ও মা জাননি, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা যখন টুক 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 করে পাহাড়ের উপরে বাবা উঠলো, ওঠার পরে বাবা যখন বাগেরাকে দেখতে পেল, বাগেরা বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরকান আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিনাল্লাহ। ওগো নবীজি, আমাদের বেয়াদবি maaf করবেন, আপনার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছি একটার কারণে। নবী গো, আপনাকে এক নজর দেখার কারণে। তাইলে চিন্তা করুন, যেই বাঘ আবার নবীকে এতটাই বাবা মহব্বত করেছে রে বাবা, তাইলে বলুন না আমাদেরকে কতটাই মহব্বত করার প্রয়োজন আছে? কি গো, এ বাঘ যদি এত নবীকে মহব্বত করতে পারে, তাহলে বাবা যে আমাদেরকে কতটা মহব্বত করার প্রয়োজন? জি বেরাদার ইসলাম মাদার জামানি গ্রাম, আমার নবীজি বলতেছে বাঘ তাড়াতাড়ি আমার দুধময় ছাগলটা দাও। আমার দুধমা ছাগলের জন্য কান্না করতেছে। সমস্ত বাঘেরা বলছে গো নবীজি, ও গো নবীজি, আপনার পা মুবারক আমাদেরকে একটা করে চুমা খেতে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত বাঘেরা আমার নবীজির পা মুবারকে বাবাজি চুমা কে বাবা বলতেছে। বাঘেরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন ছাগল। নবী গো, ছাগলের আমরা ক্ষতি করি নাই। আমার নবীজি ছাগলটাকে নিয়ে বাবা পাহাড় থেকে টুকটুক টুকটুক করে নামতেছে। বেরাদর ইসলাম মাদার জামানি কিরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? তিনি বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও গো আমার আম্মা জান, আপনাকে তো আমি বলেছি আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে মা হালিমা বাবাজি কত আনন্দ হলো। আমার বেটার আর চুল পরিমাণের ক্ষতি হবে না, আমার বেটার কেউ ক্ষতি করতে পারবে না। কেন না, আমার দুধ বেটা হলো আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী, আর ইনি হচ্ছে শেষ নবী। এই নবীকে যারা মহব্বত করে কবরে যাবে, আল্লাহ বলছে তারাই হলো জান্নাতি। বোঝা গেছে কিছু? বাবাদের চলুন
এদিকে মা হালিমা বলতেছে, বলো গো আমার আম্মা জান, আপনি খুশি তো? মা হালিমা বলছে হ্যাঁ বেটা খুশি। তারপরের দিন মা হালিমার বেটা বেটি বলছে মা আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। তো মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও, আমি তো জানি আমার দুধ বেটার চুল পরিমাণে ক্ষতি হবে না, যাও নিয়ে যাও। আমার বাবা নবীকে নিয়ে আসার জন্য চলে এসেছে বাবা। তিনজন সাদা লিবাস পরে পরে বাবা আবার নবীকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। কোথায়? পাহাড়ে গিয়ে আমার নবীর বুকে একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে। কোথায় বাবা? ছুরি। মা হালিমার বেটা বেটি দেখতে যে বলে আল্লাহ আজকে তো কাণ্ড ঘটে গেল, কাণ্ড ঘটে গেল। ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আমি চাই যে আমার বুকেতে ছুরি ঢুকিয়ে গোশতের কি টুকরা বের করেছে, এটা কি জানেন? এটার নাম কি জানেন? জানেন না বাবা যে মুসলমান। হাদিস শরীফ থেকে প্রমাণিত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা 4 বার সিনা চাক হয়েছে। সিনা চাক মানে কি জানা না? আমার নবীজি 4 বার সিনা চাক হয়েছে। একবার ছোটকালে, একবার যৌবনকালে, একবার কোরআন যখন নাজিল হয় তখন একবার, যখন আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। মোট 4 বার আমার নবীজির সিনা চাক হয়েছে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা মা গো আজকে তো বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি হয়েছে বেটারা বলো না? বলে আমাদের দুধ ভাইকে 3 জনা সাদা লিবাস পরে পরে জানো পাহাড়ের উপরে নিয়ে চলে গেছে। পাহাড়ের উপর নিয়ে যাওয়ার পরে বুকে ছুরি ঢুকায়া কি যেন একটা গোশতের টুকরা বের করে নিল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্না করতে লেগেছেন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাম, যখন বাবা কান্না করে নেওয়া মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে বলে আল্লাহ গো আমি মনে হয় আর আমি না সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমি আর কেমন করে আমি যাব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের দৌড়াতে দৌড়াতে এসে বলতেছেন বলো গো আমার দুধ বেটা তোমার ভাইরা যে কি বললো তোমাকে নাকি 3 জনাতে সাদা কাপড় পরে লিবাস পরে তোমাকে পাহাড়ের উপর নিয়ে গেছিল, তোমার বুকের উপরে ছুরি ঢুকাইয়া দিয়েছে। আচ্ছা বলো না বলো না বলো না দেখি তোমার কোন জায়গাটা ছুরি ঢুকেছে। বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের জামাটা খুলে দেখতেছেন চুল পরিমাণের দাগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা মনে ভয় ঢুকে গেল, আল্লাহ গো আবার দুধ বেটা তো প্রায় 6 বছর হয়ে গেল, যার বেটা আমি তার হাওয়ালে করে দিয়ে আসি। বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আবার নবীকে টুক 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 করে বাবাজি নিয়ে যেতে লাগলেন। কোথায়? বাবাজি মক্কাতে হযরত মা আমিনার কাছে। কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছে বলে বোন আমি তোমার সন্তানকে 6 বছরের জন্য নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার বেটা তুমি নিয়ে নাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন কি বলতেছে বলো গো আমার বেটা একটু আমার কাছে এসো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কলিজাতে লাগিয়ে নিয়েছে।
কলিজাতে যখনই আপনার লাগিয়ে নেওয়া বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম বলে, বেটা ও বেটা, তোমাকে কতদিন দেখি নাই। আমার নবীজি বলছে, মা গো, আপনাকে আমি কতদিন দেখি নাই, আজ আপনার চেহারাটা দেখে আমার মনটা ভরে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি মার কাছ থেকে নিয়ে কাবার কাছে এসেছে। কোথায় এসেছে বাবা? কাবার কাছে। কাবার কাছে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম কাবার কাছে আসার পরে বেরাদার আমার নবীজি পাহাড়ের দিকে তাকায়া তাকায়া দেখতেছে কি ব্যাপার, কিছু কিছু বাচ্চা ছেলেরা তার আব্বারা বাবা পকর থেকে খেজুর বের করে নিজের নিজের সন্তান গুলোকে খাওয়াতেছে। আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে বাবা পাহাড়ের দৃশ্যগুলো দেখতেছে। আমার নবীজি চোখের পানি জড়ায়া জড়ায়া বাবাজি এক পা দুপা করে বাবা চলতে লেগেছে। কোথায় চলতে চলতে বলতেছে, বলো গো আমার আল্লাহ গো, আমার আজকে আব্বার কথা মনে পড়ে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আরাম করতেছে। আমার নবীজি এক পা দুপা করে গিয়ে বলতেছে, বলো গো আমার আব্বাজান, তবে আপনাকে একটা কথা বলে দি বলে কি? কথাটা হলো এটাই, যারা নবীর প্রতি মহব্বতে দরুদ পড়ে নাই তারাই হলো জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত। এ দেখেন বাবাজি